এই মুহূর্তে সরাসরি নজর রাখবো রানাঘাটে পরিবর্তন সংকল্প সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। নেতা হয় না, সে তার বাপ হলে কোনদিন মরবে না। 100 বছর হলো, 20 বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবারে ভোট দিয়েছে। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিদা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে। পিসি মশাইয়ের কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে। তোর পিসিটা মরে গেল অসময়ে, হেনতেন। তা আমি আর কি সান্ত্বনা দেবো পিসিকে? বললাম, তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসে মশাইয়ের দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে আসো। পিসে মশাই মরেও প্রত্যেকবারে ভোট দেয়, আর টিএমসি নেতাদের মা বাপরা কোনদিন মরে না, ভোট দিয়েই যায়। এবার সেটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ যাবে বিএলও তার হাত কেটে দেবো। কজনের হাত কেটেছে? 1 বছর চুলও কাটতে পারো না। কি বলছে না? বিজেপি লোকেরা গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, মাটি বাঁধতে পারবে না তোমরা। কেউ কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখে জল বইছে এখন। যে 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেন চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি। 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকে ছিল, নাম দিতে হবে। বিএলওরা বলে, পাগল হয়েছে, আমার চাকরিটা ছেলে বউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করে নিল, তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছেন? টিভিতে দেখিয়েছে, জোর করা হয়েছে। তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতে একটা দিন। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো 10-20-50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল, বিজেপি নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং এ চিৎকার করছেন, এই করবো তাই করবো, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। খেলার নাম বাবাজি, ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখলাম কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে, আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই 2জন যুব নেতা ভারতবর্ষে সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, দাড়ি পেকে গেল, যাত্রা করছে। ইলেকশন গুজরাটে কেরলে গিয়ে যাত্রা করে, কংগ্রেসে কি হবে, মাটি যাবো করে আছে। আর একজন এখন বেরিয়ে পড়েছেন, সাবালক তো কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা বাংলার মানুষ জানে। তাই এসআইআরই আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানগুড়ে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে, ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটাররা জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 মৃত ভোটার, জিততে পারলেন না। ভুয়ো ভোটাররা জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন, তার আদলের 20-25-30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতে যে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতে। সিপিএম তাই করতো। এবারে এসআইআর কথাই গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন বলছে একটা নামও ভোট উঠতে দেবো না, আর অরিজিনাল ভোটারকে বাদ দেবো না। গামছার মতো নেংড়াচ্ছে, টিএমসি লোকের চোখ থেকে জল পড়ছে। একটাও থাকবে না, জেনে রাখুন। আপনারা খালি লাইনে দাঁড়িয়ে ভোটটা দিন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাকে, লিপদা আমরা তো প্রত্যেকবারে বিজেপিকে ভোট দিই, আপনারা জিততে পারেন না। আমি বলছি হ্যাঁ, এবার দিন জিতে যাবো। বলছে ভোটটা যায় কোথায়? ভোট যায় না কোথাও, ভোটটা বিজেপিতে যায়। তাই 2,40,00,000, 2,38,00,000 ভোট আমরা বারে বারে পেয়েছি। তারপরেও এই যে 50-60 লক্ষ ভোট বেশি, সেটা হচ্ছে ওই 1 কোটি ভুতুড়ে ভোটারের থেকে ভোটটা পড়ে যায়। তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে। ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, মাস্টারমশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা ভোট মারবো। মাস্টারমশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না।
তাকে বসিয়ে রেখে বন্ধুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা ভোট মারছে 150 থেকে 100টা ভোট এক একটা বুথে পড়ে। ভাবুন 250টা যদি বুথ হয় একটা বিধানসভায় কত ভোট করলো, ওটাই তো লিড আছে। বাকি আমাদের চেয়ে পিছিয়ে আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট না ছাপ্পা ভোট, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। বিহারে এসআইআর হলো, তখন থেকে চিৎকার চেঁচামেচি এসআইআর হচ্ছে, এই ভোট চুরি হচ্ছে। আর ওই যুব নেতা বলছিল ভোট চোর গদ্দি ছোড়, মোদীজিকে বলছে ভোট চোর ভোট চোর ভোট চোর। যখন ভোটের রেজাল্ট বেরোলো মানুষ এমন দৌড়িয়েছে না, কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নাই, বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না। একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসি এর টাইট দেওয়ার জন্য, সেও চুপি চুপি গোয়ালে ঢুকে পড়েছে দিয়ে বউনি করতে পারেনি সিপিএম কংগ্রেস, যারা একজন বউ ভোটে জিতত। আর এবারে টিএমসি সুযোগ এসে আসুন পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে জেতাচ্ছে, 3-3 মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকের। আর আমাদের এই বাংলার ছেলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে। সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি, মোদীজি আপনাদের যে গ্যারান্টি দিয়েছেন সেই গ্যারান্টি আমরা রক্ষা করি। সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করে। তাই বিহারের শেষ সপ্তাহ পর্যন্ত কে জিতবে কে জিতবে, বিজেপি জিতবে কি আরজেডি জিতবে, লোকে এমন মারলো ঝাড়ু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিজেপি 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 চলছে। নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা আছে, যে বিশ্বাস আছে, তার কারণ বিজেপি নেতা, সেই বিজেপি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি, আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে, আপনার উপরে যে লুট হচ্ছে, আপনার অধিকার যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমরা ফিরিয়ে দেবো, তার প্রতিবাদ করবো। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। 2021 সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের, এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নেই, বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নেই, বাংলার বাইরে গিয়ে কাজ করছে। তারা ফিরবে আবার এই ইলেকশনে, বলছে দাদা যাই হোক এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে, আবার এসে কাজ করবে। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন বলে আমরা বড় বড় কথা বলছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, এখানে এমপি এমএলএরা বসে আছেন, সবই আপনাদের আশীর্বাদ। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছেন একদিন 2026 সালে সেটা সফল হবে। আর এখানে ডবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি সরকার হবে। আর সেই বিজেপি এখানে সোনার বাংলা গড়বে, যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি এতদিন। এই কয়েকটি কথা বলার ছিল, আপনাদের সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ভালো থাকুন, এগিয়ে থাকুন, বিজেপিকে জিতিয়ে থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কি পরিবর্তন সংকল্প সভা বিজেপি নেতা দিলীপ ঘোষের ইতিমধ্যেই তিনি কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। রানাঘাট থেকে পরিবর্তন সংকল্প সভা করলেন তিনি। এসআইআর নিয়ে মতুয়াদের ভুল বুঝিয়েছে তৃণমূল, মন্তব্য দিলীপ ঘোষের। ঠেলার নাম বাবাজি, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাচ্ছে। 3 বারই ভুয়ো ভোটারের জোরে জিতেছে তৃণমূল কংগ্রেস, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের।